কতটা নিষ্ঠুর হতে পারে এই বোবা প্রাণী বেয়ারিশ। গত 7 দিন আগে কে বা কারা এই এলাকার মানে এমনভাবে পাটা ভেঙে দিয়েছে, মানে ওর চলার মতো পরিস্থিতি নাই, না পারছে হাঁটাউটা করতে, খাবার খেতে, এভাবে এখানে কিন্তু পড়ে আছে। গতকাল আমাদের পরিচিত ইমন ভাই আমাকে ফোন দিয়েছিল। তে আসলে আমরা অনেক ব্যস্ততা থাকার কারণে আসতে পারি নাই। তে আজকে আসছি। তে আমরা যেভাবে দেখলাম না খেতে খেতে কিন্তু ঘোড়াটা আসলে একদম মানে মানুষ প্রাণী সবাই মিলেই তো বসবাস, সেই মানুষ যদি এরকম প্রাণীর সাথে মানে অন্যায় নিষ্ঠুর আচরণ করে, তে আসলে আমরা মানুষটা হব কবে? এই প্রাণীটা হয়তো এক সময় যখন শক্তি ছিল, বিভিন্ন ভারী যানবাহন নিয়ে চলাফেরা করতো কিংবা ভারী যানবাহনের গাড়ি চালাতো, কিন্তু যখনই ঘোড়াটা বয়স্ক হয়ে গেছে, অচল হয়ে গেছে, মালিকও কিন্তু তাকে ছেড়ে দিয়েছে। এই ঘটনা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা বাঙ্গাল ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে। ঘোড়াটাকে আজকে নিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করব সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাকে সুবিধা। কিন্তু আমরা চাই এরকম মানুষ মানে যারা অমানবিক আচরণ করেছে তাদের যেন বিচারটা করা যায়। দেখেন ঘোড়াটা কতটা কষ্ট হলে এভাবেই কিন্তু সে চেষ্টা করে উঠে দাঁড়ানোর জন্য, কিন্তু তার সেই পরিস্থিতিটা নাই। মানে পুরো যে এই পাটা পাটা একদম তার মানে ভেঙে ফেলেছে। তা আসলে আমরা প্রত্যেক মানুষ যদি সচেতন না হয়, এই প্রাণীর প্রতি যদি সহানুভূতি দেখায়, তাহলে কিন্তু মানুষ প্রাণীর মধ্যে পার্থক্য থাকবে না। আমরা চাই প্রাণীটা দ্রুত সুস্থ হয়ে উঠুক, আর এই অমানবিক কাজ যারা করেছে তাদেরও যেন আল্লাহ বুঝদান দেয়, সামনে যেন মানুষ এরকম না করে। গতকালকে এই বিষয়টা জানছি যে এখানে একটা ঘোড়া পড়ে আছে। এই পাশে কারো না কারো হয়তো বা কোনো কিছু একটা অন্যায় করছে। তো করার পরে হচ্ছে কারা করছে সেটা আমি জানি না। তো ওনারা এসে হচ্ছে ঘোড়াটাকে ধরেন এই যে যেভাবে এরকম মানে আসলে মারধরটা করছে, দুইটা পা ভেঙে দিছে। একটা পা তো একদম ভেঙে ফেলাইছে, আর একটা পা তো অচল। তো আসলে আমরা চাই এই মানুষগুলোর জন্য শাস্তি হয়, কারণ এই বোবা প্রাণীর প্রতি মানুষের যে অমানিক আচরণ, ও হয়তো সুস্থ থাকলে ওর মতো খাবার জীবিকা নির্বাহ করতে, এখন তো মানে 2 হাতও যাওয়ার মতো পরিস্থিতি হ্যাঁ, নেই, দাঁড়ানোর মতোই পরিস্থিতি নাই। অবলা প্রাণী তো এই প্রাণীগুলোকে আসলে আমরা মানুষ যারা মানুষ আছে মানবিকতা তো যাদের দোয়া মধ্যে করবেন আছে, আমরা যেন ওকে সুস্থ করতে পারি, জানি ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। এবং ধন্যবাদ আপনাকে যে আপনি খবরটা দিয়েছিলেন।